আজকে আমরা শুনব এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প, এমন এক হার না মানা জেদের কথা যা সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন ইতিহাস লিখেছিল। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কি মনে হয়, শ্রেষ্ঠত্ব কি সত্যি একদম অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে উঠে আসতে পারে? গল্পের শুরুটা কিন্তু হচ্ছে একেবারে শেষ থেকে। ভাবুন, মঞ্চে দাঁড়িয়ে আছেন একজন স্বনামধন্য বিজ্ঞানী, আন্তর্জাতিক পুরস্কার নিচ্ছেন হাতে। কিন্তু এই সাফল্যের পেছনে যে একটা অন্যরকম যাত্রার গল্প আছে, চলুন সেটাই শোনা যাক। এই যে মঞ্চের এত আলো, এত ঝলকানি, এখানে তো শুধু সাফল্যটাই দেখা যাচ্ছে, কিন্তু এই পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা, সেটা ছিল কাঁটায় ভরা আর ঘোর অন্ধকারে ঢাকা। চলুন তো এক ঝটকায় ফেরা যাক অতীতে। এই আলো ঝলমলে মঞ্চ থেকে অনেক অনেক দূরে, এক পুরনো সরকারি স্কুলের ধুলোমাখা মাঠে, যেখানে আমাদের গল্পের নায়কের ছোটবেলাটা কাটত। এই ছেলেটার নাম সোহেল। ওর পরিচয় স্কুলের দারোয়ানের ছেলে। ওর জামাকাপড় মলিন, পায়ে তালি দেওয়া স্যান্ডেল, আর এই কারণেই ক্লাসের বাকিদের কাছে ও ছিল শুধুই হাসির খোরাক। কেউ ওর সাথে মিশত না। তবে জানেন তো, ঘোর অন্ধকারের মধ্যেই কিন্তু এক চিলতে আলোর রেখা দেখা যায়। আর সোহেলের জীবনে সেই আলো হয়ে এসেছিলেন একজন শিক্ষক, যিনি এমন কিছু দেখেছিলেন যা আর কারোর চোখে পড়েনি। সোহেলের অঙ্কের স্যার, সবাই যাকে ছক্কা স্যার বলে ডাকত। তিনি একটা খুব সহজ কিন্তু গভীর জিনিসে বিশ্বাস করতেন। তিনি বলতেন, হিরে তো কয়লার খনিতেই পাওয়া যায়। তো যখন স্টেট ম্যাথ অলিম্পিয়াডের ঘোষণা হলো, ক্লাসের পেছন থেকে শুধু একটাই হাত উঠল, সোহেলের। আর সঙ্গে সঙ্গে গোটা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সবাই ওকে নিয়ে মজা করতে শুরু করল। কিন্তু ছক্কা স্যার সোহেলের দিকে তাকিয়ে যা বললেন, তা যেন ওর ভেতরের ঘুমিয়ে থাকা জেদটাকে জাগিয়ে দিল। বললেন, লোকে কি বলছে ওসব কানে নিস না, জীবনটা নিজেকেই জিততে হয়। বাস, স্যারের ওই করেক্টা কথাই যথেষ্ট ছিল। সেই দিন থেকেই শুরু হলো সোহেলের আসল লড়াই, অন্ধকারের বিরুদ্ধে ওর এক অসম যুদ্ধ। পার্থক্যটা একবার দেখুন। একদিকে বাকিরা পড়ছে ঝকঝকে টেবিল ল্যাম্পের আলোয় প্রাইভেট টিউটরের কাছে, আর অন্যদিকে সোহেলের ভরসা, জানলার ফাঁক দিয়ে ঘরে আসা রাস্তার ওই এক চিলতে আলো। ওর বাবাকে বলেছিল, বাবা, আমরা তো গরিব, আমাদের ঘরে আলো আনতে হলে এই অন্ধকারকে তো আগে হারাতেই হবে। মানে জেদটা শুধু একটা প্রতিযোগিতা জেতার ছিল না, ছিল নিজের ভাগ্য বদলানোর। এত কষ্ট, এত পরিশ্রম, সবকিছুর ফল পাওয়ার দিনটা অবশেষে এসে গেল, গণিত অলিম্পিয়াডের রেজাল্টের দিন। ভাবুন তো একবার সেই মুহূর্তটা। স্কুলের মাঠে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রথমে থার্ড পজিশন ঘোষণা করা হলো, সোহেলের নাম নেই। তারপর সেকেন্ড, তখনও ওর নাম নেই। গোটা মাঠ জুড়ে তখন একটা থুমথুমে নিস্তব্ধতা। আর ঠিক তখনই মাইকে ঘোষণা হল, এবং এই বছরের প্রথম স্থান অধিকার করেছে সরকারি স্কুলের সোহেল খান। হ্যাঁ, সেই লাস্ট বেঞ্চের ছেলেটা যাকে নিয়ে সবাই হাসাহাসি করত, সে শুধু অংশ নেয়নি, সে সবাইকে ছাপিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, সমস্ত উপহাসের জবাব দিয়ে দিয়েছে। গোটা মাঠ যেন আনন্দে ফেটে পড়ল। ওর স্যার ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, আমি জানতাম তুই পারবি। বাবা দৌড়ে এলেন, ওর চোখে তখন গর্বের জল। যে সমাজ ওকে নিয়ে মজা করত, তারাই আজ ওর জন্য হাততালি দিচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। অলিম্পিয়াড জেতা তো ছিল শুধু একটা শুরু। আসল গল্পটা তো পূর্ণতা পেল বহু বছর পর। সেই ছেলেটা যে একদিন সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়েছিল, সে আজ একজন বিখ্যাত বিজ্ঞানী, বিশ্বজুড়ে তার নাম। কিন্তু সে তার শিকড়কে ভোলেনি, ফিরে এসেছে তার পুরনো স্কুলে, সেই শেষ বেঞ্চে যেখান থেকে সবটা শুরু হয়েছিল। স্কুলে ফিরে স্যারকে ও একটাই কথা বলেছিল, স্যার, সেদিন যদি আপনি আমার উপর বিশ্বাসটা না রাখতেন, তাহলে হয়তো আমি আজও ওই শেষ বেঞ্চেই পড়ে থাকতাম। জবাবে স্যার যা বললেন তা আরও অসাধারণ। তিনি বললেন, আরে না, আমি তো শুধু রাস্তাটা দেখিয়ে দিয়েছিলাম, হেঁটেছিস তো তুই নিজেই। এই গল্পটা আমাদের কি শেখায়? এটাই যে সাফল্য কোথা থেকে শুরু হচ্ছে তার ওপর নির্ভর করে না। আসল ব্যাপার হলো নিজের ওপর বিশ্বাস, আর সেই বিশ্বাসকে সম্বল করে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, মানুষের আসল পরিচয়টা কিসে হয়? তার পোশাকে, তার পরিস্থিতিতে, নাকি তার পরিশ্রমে?